কি করছো এখানে? আমি এই দেখো আলু হ্যাঁ কাটলাম ভাজবা, আর এই দেখো কই কাল ও রুটি পটল রুটিও প্রায় 20-25টা করেছো। হ্যাঁ রুটি কালকে অম্বুবতী পালা হবে তো, হ্যাঁ কালকে কালকে অম্বুবতী পালবা, হ্যাঁ সেই জন্যে 20-25টা রুটি হ্যাঁ বেলে ভালো করে সুন্দর করে ভাজবা। আচ্ছা, তাহলে রুটি আর আলু পটল ভাজা আলু হবে। পটলগুলো ভাজা হবে তো? হ্যাঁ ঠিক আছে, ভাজছি আর রুটিগুলো করে নিই আগে, হ্যাঁ তারপর তখন আলু পটল ভাজা হবে। তুমি হ্যাঁ। তাহলে কেটে দাও। আগে আমি রুটিগুলো ভেজে নিই, তারপর তখন আলু পটলটা ভাজবো। ওমা, তোমার আলু কোটা হয়েছে, আমার রুটিগুলো বানানো হয়ে গেল। প্রায় 22টার মতো রুটি হয়েছে, তাহলে কি হবে না মা? এক হটপট তো রুটি বানানো হয়েছে, গরম রুটি। দারুণ রুটি হয়েছে। তারপর তার সাথে দুধও থাকছে। দুধ, আম, হ্যাঁ দুধ থাকছে, আর থাকছে পাকা আম আর কলা আর কাঁঠালটা আনা হয়নি। তো এইগুলো দিয়েই কিন্তু অমরাবতী পালন করা হবে মঙ্গলবার দিন। তো চলো এখন কিন্তু আমি আলু পটলটা ভেজে নেব। গাছের আমগুলো বেশ পাকা পাকা হয়েছে। পটলগুলোকে আগে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর আমি আলুটাও ধুয়ে নিলাম। মা আলুটা ঝিরি করে কেটে দিয়েছে। আলু আর পটলটাকে আমি এখন তেল দিয়ে আর ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। এটা নিরামিষ হবে, ওই জন্য পেঁয়াজ আর অন্য কিছু দেবো না। আলু পটলটা আমার ধোয়া হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিতে হবে, আরও অনেকটা তেল দেব। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন আর একটু ধনে। সবটাকে একসাথে মিশিয়ে আমি তেলের উপর দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলাটাকে, 5 ফোড়নটাকে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপর কিন্তু আমি একে একে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো। তারপরে আমি কিন্তু পটলগুলো এর ভিতরে দিয়ে দেবো। আলুগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এগুলোকে বেশ ভালো করে তেল দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ যেহেতু কালকে খাওয়া হবে তাই তেল দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে রেখে তারপর কিন্তু আলু ভাজা হয়ে গেল। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। আলু ভাজা রুটি আর দুধ, আম